এই জিকর গাছা তো সেই জিকর গাছা, যেই জিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র 3 বছর আগে। বলতেছে আল্লামা সাঈদী মুক্তির গান গেয়ে বেড়ান, কোন উদ্দেশ্য নিয়ে বলেন? আল্লামা সাঈদীর গান গান, রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন? অপরাধ এটাই, আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেওয়া হতো না, ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস জিকর গাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে জিকর গাছাকে নিরাপদ করা যাবে না। আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না, বরং আমাদের রক্ষা করলেই তোমাদের নিরাপত্তা আসবে। গানটা গাওয়ার কারণে আমার জিকর গাছায় কলার ধরে টেনে নিয়ে যে নির্যাতন করলো, নিষ্পেষণ করলো। সেই ভাইয়েরা নির্যাতন করেছিল, পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। সেই সময় আমি বলেছিলাম কিছুই মনে করি নাই, কিন্তু আমরা মনে করি আর না করি, মনে করার মালিক কে? আল্লামা সাঈদীকে যারা ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলাতে পারে না এটা ঠিক, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। তারা আল্লামা সাঈদীকে কি করলো? জেলখানা থেকে নিয়ে গেল, চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল। 2024-এ 2023-এর 14ই আগস্টে আল্লামা সাঈদীকে শহীদ করা হলো। 2024-এর 14ই আগস্ট আর আসে নাই, 5ই আগস্টে একেবারে পুটলা পুটলি বাঁধে নিয়ে দাদার দেশে যাওয়া লাগলো। বলেন ঠিক কিনা? যেই লোকগুলো আল্লামা সাঈদীর ওসিয়াত করা কবর দেওয়ার কথা ছিল কোথায়? খুলনায় সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় আল্লামা সাঈদীর ওসিয়াত করা কবরস্থানটা সেই জায়গায় তৈরি করা ছিল। ওসিয়াত করা জায়গাটাই খুলনায় যারা কবর দিতে দেয় নাই, তারা বলেছিল খুলনার ইহুদি দেলোয়ার হোসাইন সাঈদী। বলেন নাউজুবিল্লাহ। ওরা স্লোগান দিয়েছিল, এখনো অনলাইনে আছে না নাই, খুলনার ইহুদি দেলোয়ার হোসাইন সাঈদী। এই কথা যারা বলেছো, তোমরা যদি বাবার বেটা হয়ে থাকো আজকে রাজপথে দাঁড়াও দেখি। সাঈদী ভক্তরা তোমরা ক্ষমতায় থাকতেই তার জানাজা পড়িয়ে পিরোজপুরে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে। বলেন ঠিক কিনা? আর তোমাদের বাবারা মারা গেলে জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায়, তোমাদের মায়েরা বোনেরা বাংলাদেশে দাঁড়ানোর মতো সাহস করে না, কারণ এই বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করেছে, 2 নম্বরই করেছে, তাদের অবস্থান এই বাংলাদেশে হবে না। আর দেশপ্রেমিক যারা, তারা শহীদ হয় ঠিকই, তাদের কবর দিতে না দিলেও এই জমিনে তাদের কবর আছে না নাই? আছে না নাই? পিরোজপুরে আল্লামা সাঈদীর কবর হয়েছে, অথচ যারা আল্লামা সাঈদীর কবর বঞ্চিত করেছে, ওই সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় কবর দিতে দেয় নাই, এদের অনেকের লাশ এই জমিনে শিয়াল কুত্তায় খেয়ে যাবে। বলেন ঠিক কিনা? যে গানটা গাওয়ার কারণে নির্যাতিত হয়েছিলাম, আপনার এই জিগর গাছায় সেই গানটাকে একটু শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই
সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানটা বাংলাদেশে গাইতাম যে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। এই গাওয়ার কারণে, এই গান গাওয়ার কারণে আমাকে ঝিকরগাছায় ধরে নিয়ে শুধুমাত্র কৈফিয়ত চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধাপরাধীর মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গেয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি? আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে, কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেম, একজন মুফাসসির গোটা বাংলাদেশে তাফসীর করেছেন, যার আলোচনা শুনে তাওহীদি জনতারা জাগ্রত হয়েছে, যার আলোচনা শুনে পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যার আলোচনা শুনে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের আলোয় আলোকিত হয়েছে, কোরআনের আলোয় আলোকিত হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতের পথটা খুঁজে পেয়েছেন। এই কোরআনের পাখির পক্ষে গান গায়। রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয়, বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসীর কারক, তার পক্ষেই কথা বলি, তার পক্ষেই গান গায়। অপরাধ এটাই, আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেয়া হতো না, ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস ঝিকরগাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকরগাছাকে নিরাপদ করা যাবে না। আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না, বরং আমাদের রক্ষা করলেই তোমাদের নিরাপত্তা আসবে। কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা অন্যায় ভাবে কারো ঘাড়ে লাঠি মারে না, তারা রাসূলের থেকে আদর্শ পেয়েছে, ক্ষমা করার উদারতা, এমন পক্ষ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের আছে। দেখাতে পারবেন কোন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কারোর বাড়ি যে বাড়ি ঘর ভেঙেছে? দেখাতে পারবেন একটা? ভাঙে নাই, বরং এই মানুষদেরকে রক্ষা করলেই তোমাদের রক্ষা হয়ে যেত। রক্ষা করার মালিককে তোমরা যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছো তারা কিন্তু এই দেশে আছে। আমরা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই, আমরা তো মরার জন্য প্রস্তুত। আমরা বলেছি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আল আনামের 162 নম্বর আয়াত মনে হয়।
আমার হাফেজ সাহেব আছেন, উনি আমার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। আমি একটা মাদ্রাসা করেছি জানেন আপনারা, ছুটিপুরে আবাসিক চালু হবে আগামী 13 তারিখ থেকে। 180 জন ছাত্রছাত্রী আমরা প্রথম বছরেই, আমাদের ক্যাপাসিটি নাই, ছিল 120, কিন্তু 180 জন নিতে হয়েছে। প্রতিনিয়ত ফেরত দিতে হয় ছাত্রছাত্রী। উনি সেই মাদ্রাসার শিক্ষক, আমার থেকে অনেক বড় আলেম, অনেক বড় ওয়াইজিন, অনেক বড় কোরআনের। ওনার কাছ থেকে আজকেও কোরআন শুনে এখানে আসছে, ঠিক তো? বললাম ভাই একটু কোরআন পড়ে না। আমি তো কিছু না, আমি তো এমনি মনে করেন এই ওই যে খালি ঢোল বাজে বেশি, এই করি মনে করেন। আমার খালি টাকা বেশি নেওয়া ছাড়া আর অন্য কোনো যোগ্যতা আছে বলে মনে হয় না। বাকি যোগ্যতা ওনাদের, কিন্তু ওনারা টাকা পায় না। এই হলো সময়, ওনাদের একটু টাকা দিলে ভালো করে নিতে পারতো। যাই হোক, ওনাকে সাথে করে নিয়ে আসছি এই মাদ্রাসায়। এই মাদ্রাসাটা করেছি, এই মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগ হবে খুব তাড়াতাড়ি। তো আমরা এই ঝিকরগাছা চৌগাছায় আমরা আসি বলেই ইসলামকে বা কোরআনকে হাদিসকে এইভাবে নিয়ে যাচ্ছি। আমাদের যে কথা বলছিলাম, আমার পথ হারিয়ে ফেলছি, যে আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনকে আমরা কুরবানি করেছি কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সুতরাং তোমরা আমাদের মারলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি, কারণ আমরা শহীদ হতে চাই, ঠিক না বেঠিক? শহীদের ওপারে কি শাহাদাতের তামান্না নিয়ে ঘুরে বেড়াই। তো আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর পথে কাজ করে যাব, যতদিন বেঁচে থাকবো কোরআনের পথে কাজ করে যাবো। তোমরা আমাদেরকে মারবা, আমরা তো জান্নাতে যেতে চাই। সুতরাং মেরে আমাদের জান্নাতের পথটা আগিয়ে দাও। সিমেন্ট আর কে দিয়েছে? মুকুল মিয়া 3 ব্যাগ। আমার মুকুল মিয়া দিয়েছে 3 ব্যাগ। তাহলে কয় ব্যাগ হয়েছে? 65। কয় ব্যাগ হয়েছে সিমেন্ট? 66। আর বাকি আছে 4 ব্যাগ। তাহলে আরো একটা গান মনে গাইতে হবে।